হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব কাশ্মীরি আলুর দম, যেটা হবে খেতে অসম্ভব সুন্দর। এটা আপনারা লুচি, নানপুরির সাথে খুব ভালোভাবেই খেতে পারবেন এবং এটা নিরামিষভাবে অনুষ্ঠান বাড়িতে যেরকম বানানো হয় সেরকমভাবেই আমি প্রসেসটা দেখাবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা যাক। তো আমি প্রথমে এখানে 600 গ্রাম মতো আলু কেটে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে প্রায় 100 গ্রাম মতো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ঠিক আছে, এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি হিং, এটা কিন্তু অবশ্য প্রয়োজনীয়। আমি এটা অল্প একটুখানি হিং জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 চা চামচ মতো মৌরি বেটে নিয়েছি। আর এরপর এখানে আমি ওই 1 চা চামচ মতো নিয়ে আদা বাটা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি হচ্ছে টমেটো। একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি, মানে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, গ্রেট না পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তো বেশ খানিকটা তেল যখন আমি দিচ্ছি তখন আমি ফ্লেমটা হাই রেখেছি। তেলটা হালকা করে একটুখানি গরম করে নেব, তারপর আমি আলুটা এর মধ্যে ভেজে নেব। তো আলু ভাজার আগে আমি তেলের মধ্যে হাফ চা চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি তেলের সাথে হলুদটা ভালোভাবে মিশিয়ে দিলাম। আপনাদের আমি আগেই বলেছি যে আমি কোনো কিছুতে না ছেটকাই, তার জন্য হলুদটা আমি আগে দিয়ে দিই। যা হোক, তো আমি এবার সমস্ত যে আলুগুলো রয়েছিল আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সমস্ত আলুগুলোকে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো আমি এগুলো উল্টো পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আবার দেখাচ্ছি। এই দেখুন, এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। তো আমি এই যে লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন, আমাদের আলুটা ভেজে নিয়েছি এবং ভেজে তোলাও হয়ে গিয়েছে। এরকম হালকা লালচে করে আলুটা ভাজা হবে। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে দিচ্ছি। 2 চা চামচ মতো সর্ষের তেল আমি আবার দিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা করব, তার জন্য মানে কাশ্মীরি আলুদমটা করব। এবার আমি এখানে হাফ চা চামচ জিরে নিয়েছি, আর নিয়েছি 2টো এলাচ থেঁতলে নিয়েছি, আর 1 গাঁট মতো দারচিনি, ওটাও থেঁতলে নিয়েছি। নিয়ে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকেও একটুখানি করে ভেজে নিচ্ছি। তো এটা দিলে কিন্তু স্বাদটা সুন্দর আসবে, তার জন্য দেওয়া, এবং এটা দিতে হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটাকে আবার একটু এদের সাথে নেড়ে দিচ্ছি, মানে এটাও ভেজে দিচ্ছি। এরপর আমি যেহেতু টমেটো দেবো, তার জন্য আগে থেকে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানবেন আমি প্রথমে হলুদটা দিই যাতে না ছেটকায়। তো আমি টমেটোর যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি ভালোভাবে একটু কষে নিয়েছি। ভালোভাবে কষে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার যে মৌরি বাটা আর আদা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন, কিন্তু কাশ্মীরি আলুর দমের মেন যে রেসিপি সেটাই কিন্তু নিরামিষ হয়, তার জন্য আমরা কিন্তু এখানে পেঁয়াজ ইউজ করিনি। তো আপনারা যদি চান স্বাদের জন্য পেঁয়াজ ইউজ করতে পারেন, কিন্তু এটাও যেভাবে আমরা তৈরি করছি সেভাবেও স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে। আর পেঁয়াজটা দিলে আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল একদমই, আমি দিইনি। তো আমি এখানে আবার যে হিংটা আমি গুলে রেখেছিলাম সেটা দিলাম। আমি আগেও বললাম, এখনও বলছি, হিংটা কিন্তু খুবই অতি প্রয়োজনীয়, এটা দিতেই হয়। তো এটা দেওয়ার পরে আমি এর মধ্যে যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। এটা খেতে অসম্ভব সুন্দর হবে এবং কালারটাও যা দারুণ আসবে, খুব দারুণ আসবে কালারটাও, যেখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করা হবে। তো দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যেই। এরপর আমি এর মধ্যে একটুখানি জলও ইউজ করে দিয়েছি। দিয়ে আমি এটা ভালোভাবে কিন্তু ঘেঁটে দিচ্ছি। এটা আমি অনবরত ঘেঁটে গিয়েছি যাতে দইটা নিচে বসে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। তো আমি এখানে প্রায় 2 চা চামচ মতো সানরাইসের কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণে এখানে কালারটা সত্যি খুব সুন্দর আসবে, মানে দেখেই জিভে জল চলে আসবে, এরকম একটা ডিশ এটা তৈরি হতে চলেছে। তো আমি এটা দিয়ে আবার ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখনই কালারটা কত সুন্দর এসেছে। তো এরপর আমি এর মধ্যে আবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে 1 চা চামচ মতন
লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আসল মানে যেটা ঝাল লঙ্কা গুঁড়ো, সেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, এখানে আমি 1 চা চামচ মতো নুন দিয়েছি। দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে। তো আপনারাও নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী এবং ঝালটাও কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি এটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মশলাটাকে এবং খুব ভালোভাবে কষে নিচ্ছি। মশলা থেকে তেল বেরোবে। তো দেখুন মশলা থেকে তেলটা অনেকটাই বেরিয়েছে, দেখুন তেল বেরিয়ে গেছে। তারপর আমরা এবার আলু যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দেখুন তার আগে আমরা যে বাটনার জল ছিল সেই জলটা দিয়ে দিলাম এবং আরেকটুখানি আমরা জল দিয়েছি। জল দিয়ে এবার এর মধ্যে যে আলুগুলো ছিল মানে ভেজে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এবার আমি দিয়ে দেবো এবং দেখুন আমাদের যে জলটা ছিল সেটাও খুব ভালো মতো ফুটে গিয়েছে। এটা যেহেতু কষা কষা হবে তার জন্য কিন্তু আমরা বেশি জল ইউজ করব না। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার আমি আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। আলুগুলো দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তো মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এটার ভিতরে মানে আলুগুলোর ভিতরে যাতে ভালোভাবে মশলা ঢুকে যেতে পারে তার জন্য। যে দেখুন আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়া থাক। তো আমি আবার প্রায় 10 মিনিট মতো পর চলে এসেছি এখানে। তো দেখুন এটা এবার তৈরি প্রায় হয়েই গিয়েছে। তো শেষবারের মতো মানে একদম লাস্টের জন্য আমি এটা একটু নেড়ে দিচ্ছি জাস্ট। তো কাশ্মীরি আলুর দম এবার পুরো তৈরি, এটা খাবার জন্য রেডি। তো এবার আমি কিন্তু যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো, কাশ্মীরি আলুর দমের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রয়েছে। চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে